হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের দিনটা শুরু করছি একদমই ভোরবেলায়। আসলে কি বলতো, গতকাল সারা রাত ধরে 10টার পর থেকেই কারেন্ট ছিল না। তাই প্রথমেই ভেবেছিলাম অল্প সময়ের জন্য গেছে, একটু পরেই ফিরে আসবে, কিন্তু না, সারা রাত আর কারেন্ট আসেনি। তাই ঘুমের মধ্যেই বারবার ঘুম ভেঙে যাচ্ছিল আর কিছুটা ক্লান্তও লাগছিল। তবে একটা জিনিস ভালোই হয়েছে, আবহাওয়াটাও বেশ ঠান্ডা ছিল, সেই জন্য গরমের কষ্টটা সেভাবে টের পাইনি। তো এই রকম এক অনিদ্রা ভরা রাত্রের পর আমি ঠিক করলাম আর না ঘুমিয়ে সরাসরি সকাল শুরু করে দিই। প্রায় ভোর 5টা মতো বাজে তখন। তো জানলার বাইরে দেখি একদম আলো ফুটে গিয়েছে, আর আমি কিন্তু আর দেরি না করে সোজা উঠে পড়েছি। তারপরেই সকালের ফ্রেশ হওয়া, তারপরে বাসি কাজ, ঘর দুয়ার মোছা, তারপরে জল ছড়া দেওয়া, সব কিছু করে নিয়েছি। বাসনগুলোও মেজে নিয়েছি, আর আমার যে বাসি কাপড়টা ছিল সেটাও ছেড়ে দিয়েছি। তারপরেই ভাবলাম একটু ছাদে আসি, আর ছাদে গিয়ে দেখি চারদিকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সত্যি বলছি, ফুলগুলো দেখে মনটা একবার ভালো হয়ে গেল। তারপর সেখান থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে ঠাকুরের পুজোটাও সেরে ফেলেছি। আসলে সকালে ঠাকুরকে ফুল দেওয়ার একটা আলাদা মজা আছে। আসলে সকালবেলায় চা খাওয়ার পর কি বলতো, বাবুকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। আসলে সংসারের কাজ তো চলতেই থাকবে, তবে তার মাঝেও ছেলের পড়াশোনাটার দিকে একটু নজর দেওয়াটা খুব দরকার। আর ও এখনও ছোট হলেও অনেক কিছু নিজে নিজেই করে নিতে পারে, পড়তে বসে বুঝতে পারে, অঙ্কগুলো মিলিয়ে ফেলে। কি বলতো, তবুও এই কদিন আমি ওকে একটু বেশি করে সময় দিচ্ছি, কারণ সামনেই ওর সেকেন্ড টার্ম এক্সাম আছে। তাই আজকে ওকে নিয়ে বসালাম পড়তে। ইংরেজির কিছু চ্যাপ্টার ছিল, তো যেগুলো আমি ভালো করে ওকে বুঝিয়ে দিলাম। আর বাংলা, অঙ্ক এসব বিষয়ে ওর ধরার ক্ষমতা খুব ভালো, একবার বললেই খুব সহজে বুঝে যায়। আর আমি যতটা পারি ওর পাশে থাকে, গাইড করার চেষ্টা করি, যাতে ওর কনফিডেন্স বাড়ে আর পড়াটাও আনন্দের মনে হয়। আর একটা কথা, কি বলো, বাবু ছোটোবেলা থেকেই পড়াশোনার ব্যাপারে আমাকে তেমন কোনো চাপ নিতে হয় না। সত্যিই বলছি যে ওকে একটু কিছু বুঝিয়ে দিলেই না, এত সুন্দর করে ক্যাচ করে নেয় যে আলাদা করে বসে খাটতে হয় না। আর যেটা ওই একবার বুঝে ফেলে সেটা কিন্তু মন থেকে ধরে রাখে, সহজে ভোলে না। তবু মা তো তাই মনে হয় একটু পাশে থাকি, একটু গাইড করি, সাহস দিই। আর এই কদিন ও সেকেন্ড টার্ম এক্সামের জন্য একটু বেশি সময় দিচ্ছি, যাতে আর ভালো করে রিভিশন হয়ে যায়। আর আমি জানি প্রত্যেকটা পরীক্ষা ও খুব ভালোভাবেই দেবে। ওর প্রতি এই বিশ্বাসটা আমার সবসময় ছিল আর থাকবে। কারণ শুধু পড়াশোনা নয়, নিজের দায়িত্বও এখন অনেকটাও বুঝে গেছে, অনেক বড় হয়ে গিয়েছে। আর সকাল সকাল উঠে গেলে কি বলতো, সারাদিনের কাজগুলো অনেক বেশি রিল্যাক্স লাগে। ঘুম থেকে ভোরে উঠে পড়ি, তখন চারপাশটা শান্ত থাকে, মনটাও ফ্রেশ থাকে। আর এই সময়ে সব বাড়ির কাজ, বাসন, কাপড়, রান্না, গাছের যত্ন, ছেলের পড়া, সব কিছু টাইম টু টাইম ম্যানেজ করে একেবারে গুছিয়ে নেওয়া যায়। আর সবথেকে বড় কথা, কাজগুলো তখন একদম ঠিকভাবে মনোযোগ দিয়ে করা যায়, কোনো তাড়াহুড়ো ছাড়াই। এই রকম শান্তিতে কাজ করার যে তৃপ্তি, সেটা দিনের অন্য সময়ে পাওয়া যায় না বললেই চলে। তো আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, যত দেরি করে ঘুম থেকে উঠবে তত বেশি কাজ জমে যাবে, আর তখন সেগুলো করতে গিয়ে মানসিক চাপ, গা ঘামা, দৌড়ঝাঁপ কিছুই বাদ যাবে না। তার ওপর কাজগুলো ঠিকঠাকও হয় না। তো সবসময় সব যেন গাঁটের উপর পড়ে। তো আমি নিজে কি বলবো, আমি সব সময় বলবো যে সকালে উঠে কাজ সেরে নেওয়াটাই সব থেকে পারফেক্ট উপায়। শুধু কাজের গতি নয়, নিজের মনের শান্তিটাও কিন্তু বজায় থাকে। তো যাই হোক, একটা কথা বলি, আজ সকাল থেকে মাথাটা খুব ধরেছে। আসলে সারা রাত ঠিক করে ঘুম হয়নি, তাই হয়তো এমনটা হচ্ছে। আর তাই আজ সকালে উঠে মাথায় একটু তেল দিয়ে নিয়েছি। ভাবলাম আজ সারা দিন তেল রেখেই থাকবো, কালকে শ্যাম্পু করে নেবো। তবে একটা জিনিস, আমি সব সময় খেয়াল রাখি, এই বর্ষাকালে একদিনের বেশি তেল চুলে রাখা একদমই ঠিক নয়। আর আমি তো পারিই না, একদিনের বেশি রাখলেই চুল ভারী আর অস্বস্তিকর লাগে। তাই আজকে শুধু তেল দিয়ে রেখেছি, আর ভালো করে চুলটায় বেঁধে নিয়েছি, যাতে কাজ করতে সুবিধা হয়।
সকালের এই টুকটাক যত্ন আর গুছিয়ে নেওয়ার পর মনটা বেশ ফ্রেশ লাগছে। তো এবার কাজ করতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আজকে এখন ঠিক সকাল 9টা মতো বাজে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন থেকেই চলো তোমাদের সঙ্গে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করে দিই। তো যাই হোক, কি বলো তো, এখন প্রায় সব কাজই আমার হয়ে গেছে। রান্না বান্নার মানে সমস্ত জোগাড় সব কিছু গুছিয়ে নিয়েছি, আর বাড়ির প্রত্যেকে নিজেদের কাজ নিয়ে বাইরে বেরিয়ে গেছে। আর এই ফাঁকে আমি নিজের মতো করে ঘর দুয়ার একটু গুছিয়ে নিচ্ছি। আর এই সংসারে ছোটোখাটো কাজগুলো, যেমন বিছানা গোছানো, ঘর মুছে নেওয়া, এইসব। তো আসলে কি বলো তো, ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে প্রতিটা কাজ দেখানো আর একসাথে সব কাজও সামলানো, এটা কিন্তু মুখের কথা না। মানে অনেক সময় বিছানা তুলে নেওয়া, রান্নার কিছু কাজ আমি অফ ক্যামেরাতেই করিনি, কারণ ক্যামেরা ধরে ধরে প্রতিটা মুহূর্ত রেকর্ড করতে গেলে কাজটা করাটা অনেকটাই স্লো হয়ে যায়। আর সংসারের কাজ তো কখনো থেমে থাকে না, একটার পর একটা চলতেই থাকে। তাই বলবো, সত্যি কথা বলতে গেলে ঘরের সব দায়িত্ব সামলে আবার কন্টেন্ট তৈরি করা, এটা টাফ, কিন্তু আমি ভালোবেসেই করি। তো যাই হোক, দেখো মানে সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ আমি একা হাতেই সামলাই। আসলে একটা কথা, মানে রান্না, কাপড়, বাসন, ছেলের পড়াশোনা, ঘর দুয়ার গোছানো, সব কিছুই আমি নিজেই করি। আর তাই যদি আমি সকালে উঠে সব কাজ একসাথে গুছিয়ে না নিতে পারি, তাহলে একা হাতে সামলানোটা সত্যিই খুব কষ্টকর হয়ে পড়ে। আর তার উপর আমি তো ক্যামেরা ধরেই কন্টেন্ট তৈরি করি, আর সেই ক্যামেরাটাও কিন্তু আমাকেই ধরতে হয়। মানে আমার পাশে এমন কেউ নেই যে বলবে এই দিক থেকে শটটা নাও বা আমি ধরছি, তো তুমি কাজ করো। সবটাই আমাকে একাই ম্যানেজ করতে হয়। তো ক্যামেরা সেট করা, ফ্রেম ঠিক করা, আবার রান্না বা ঘরের কাজও চালিয়ে যাওয়া। তাই এটা শুধু কন্টেন্ট তৈরি না, এটা একটা বিশাল পরিশ্রম, আর আমি সেটা ভালোবেসেই করি। মানে তবে একটা কথা ঠিক, এভাবে একা হাতে সব সামলানোটা সত্যিই খুব কষ্টকর হয়ে পড়ে। আর কথা বলতে বলতে এই পাশের ঘর দুয়ার গোছানোটা কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেল। শোকেস থেকে শুরু করে আলমারি, সব কিছু আমি একা হাতে ভালো করে এক এক করে মুছেও নিয়েছি। আসলে আমি সব সময় চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখার, তাতে ঘর কখনো একেবারে নোংরা হয় না, আবার প্রতিদিনের কাজটাও অনেক সহজ হয়ে যায়। তো এরপর পাশের ঘরটায় গিয়ে দেখি বিছানার ওপর বেড কভারটা বিছিয়ে দিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি এক একটা করে ভালো করে ভাঁজ করে খাটের বাটামে রেখে দিলাম। আসলে ওপরতলায় সব সময় ওঠানামা করা সম্ভব হয় না, তাই নিচে কিছু দরকারি জামা কাপড় রাখলে অনেকটাই সুবিধা হয়। তো এভাবেই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সব। তো ঘর হোক কিংবা সংসার, সব কিছু নিজের মতো করে সুন্দর রাখতে আমার ভালোই লাগে। তারপর দেখো, রান্না বান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আসলে সকাল থেকেই রান্নার প্ল্যানটা করেই রেখেছিলাম, তো খুব একটা ঝামেলা হয়নি, কাজগুলো একদম গুছিয়ে হয়ে যাচ্ছে। তো এইভাবেই আজকের মেনুটা খুব হালকা কিন্তু পুষ্টিকর হবে বলেই মনে হচ্ছে। আর রান্নাবান্না শেষ হওয়ার পর আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি, আর পুরো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আসলে রান্নার পরপরই যদি গ্যাস আর ঘরটাকে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে ময়লা জমে না, আর পরদিন কাজ করতেও অনেকটা আরাম হয়। তো এখন সময় প্রায় দুপুর 1টা বাজে, আর ভাবছি এবার স্নানে যাব। তবে স্নানে যাওয়ার আগেই ভাবলাম মানে উপরের ঘর দুটো একটু গুছিয়ে নিই। ঘরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো একে একে ভাঁজ করে নিয়ে আলনার মধ্যে গুছিয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা, আজকে মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন আর তেমন কিছুই করার নেই, এবার স্নানে যাব, আর তারপর বিকেলের দিকে যদি কিছু হয় তাহলে আবার দেখা যাবে। তাই ভাবলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা বড় করে নিই, কারণ বড় করলে অনেক বেশি সময় লাগবে এডিটিংয়ে, আর আপলোডেও দেরি হবে। তার ওপর এখন বিকেলের বেলা আমার হাতে তেমন কোনো বিশেষ কাজ নেই, তাই আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,